إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا حضرات حاضرین کرام মহান আল্লাহ দরবার ও লাখ করুন শুকুর যে আল্লাহ পাকে আমরা রে মানব কুলে জন্ম দিয়া সৈয়দুল আম্বিয়া নবীজুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে জন্ম দিয়েছেন। তবে আলহামদুলিল্লাহ আখেরি জমানার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের দান আজকা জীবন খুশি আদায় হলে শেষ নবীর উম্মত হওয়ার যে জীবন চলছে আবার আমরা নবীর যে নবীর উম্মত হইবা লাগি রসুল হলে আল্লাহ দরবারে দরখাস্ত দিবেন। নবী আপনার উপরের স্তর রসুল রসুল আপনার মাঝে মশহুর রসুল সাইর রসুল এর মাঝে একজন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দরখাস্ত দিছেন, আল্লাহ আমারে শেষ নবীর উম্মত বানাই দেও। তার দোয়া কবুল হইছে না। ঈসা আলাইহিস সালামের শানও কবুল হইছে। ঈসা আলাইহিস সালাম ও রসুল ৪ নম্বর আসমানও আসুন। কিয়ামতের আগে জমিনও আইবা, দাজ্জালে মারবা। আখেরি জমানার নবীর উম্মত হইয়া ইমাম মেহদী আলাইহিস সালামের পিছনে ইবতিদা করিয়া নমাজ পড়িয়া জমিন থেকে বিদায় বা হোকা সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাই দিছেন। যে নবীর উম্মত হইবার প্রার্থনা আগর রসুল হলে করছিল, আবার হোক আলহামদুলিল্লাহ। হুজুরে ফরমান ফুদ্দিলতু আলাল আম্বিয়ায়ে বিসিত্তিন, ৬টা খাসলতে আল্লাহ অন্যান্য নবী হলের উপরে আমাদের ফজিলত দিছেন। কোকা সুবহানাল্লাহ। ১ নম্বরে উতিতু বিজাওয়ামিল কালিম, আল্লাহ আমারে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যত ইলিম আছে সব ইলিম দান করছেন। মুসলিম শরীফের রিওয়ায়াত
أوتيت علم الأولين والآخرين আগর হরল সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সব ইলিম আল্লাহ আমারে দিছে। সুবহানাল্লাহ। ইবনে মুনাব্বি তাবি তাই বর্ণনা করছেন মুতাকদ্দিমিনাল 71 খান কিতাব আমি অধ্যয়ন করার সুযোগ হয়েছে। মুতাকদ্দিমিনাল 71 কিতাব আমি পড়ছি। এই কিতাবের মাঝে পাইছি আপনার দুনিয়ার মানব জাতিরে আল্লাহ যে ইলিম দিছিল সব ইলিম যদি এক জায়গায় জমা করা হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের একটা সাইজ বা একটা অংশ হইতো নাই। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন 2 লাখান রিওয়ায়াত। এক রিওয়ায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজও বড় লেটে বাড়াইছে। সাহাবায়ে কেরামে বর্ণনা করেন আমরা হুজুরের অপেক্ষা করতে করতে এত বিরঙ্গ যেমন সূর্য দেখিলিম ওলা টাইমে হুজুর হুজরা শরীফ থেকে বাইরে। হুজুরে বাড়াইয়া বলবেন আজ আমি এত লেট করলাম কেন তোমরা রে কইতাম সাহাবী এখন সফবন থাকিও। সাহাবী হলার তো এমনিও আবেগ জানতা। হুজুরে ফরমাইরা তোমরা বইও আজ এত লেট করলাম কেন কইতাম। আরো তো হুজুরে ফরমাইন ও দিও রেখা একলাখানি পায় কিছু বেশি রাইতু রব্বি বিআহসানি সূরা। ও সাহাবী এখন আজকে আমার পরবর্তীকার রে বড় সুন্দর সুরতে দেখলাম। ওকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আল্লাহ দেখছেন আল্লাহ কিতাব লেখছেন গাইবুল গাইব। যত জিনিস মানুষের চক্ষে এড়ালে সব চাইতে বেশি চক্ষের এড়ালে আল্লাহ। হুজুরে ফরমাইন আমি আমার রবরে আজ বড় সুন্দর সুরতে দেখলাম। হুজুরে ফরমাইন আল্লাহ আমারে জিজ্ঞাইলা ও আমার হাবিব মালায়া আলার মাঝে ফিরিস্তা হলে কিতা লইয়া তর্ক বিতর্ক কররা আপনি জানেননি? ফিরিস্তায় কিতা লইয়া আলোচনা কররা আপনি জানেননি? হুজুরে ফরমাইন আল্লাহ আমার জানা নাই। এর বাদে আল্লাহ আল্লাহর কুদরত রাত আমার দিও খান্দর মাঝখানো সানার মাঝখানো রাখলা। ফালিম তুমা কালা মা ইয়াকুন। আল্লাহর কুদরত রাত রাখার কারণে আমার সিনার মাঝে আমি ঠান্ডা অনুভব করলাম আর আমি জানি নিলাম যেটা হইছে আর কিয়ামত পর্যন্ত হইব। যেটা সৃষ্টির প্রথমটা কি হয়েছে গাইব নয়, কিয়ামত পর্যন্ত যা হইব এটা গাইব নয়নি গাইব। ঈসা আলাইহিস সালাম আইবা, মেহদী আলাইহিস সালাম জাহির হইবা, দাজ্জাল বার হইব। কিয়ামত আগ পর্যন্ত যত গাইবর খবর আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইয়া গেছেন। এটা গাইবর খবর নাই? কলিমার মাঝে 2টা গাইবর খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কিটা? আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। আল্লাহ আছেন আর কোন মাবুদ নাই। 2টা গাইবর খবর। আল্লাহ আছেন
হুজুরে কইন কিলা আল্লাহ তো গাইবুল গায়েব। হ্যাঁ মানে কইছে না গুলাব নয়, সে গুলাবের বাবা। গাইবর বাবার খবর কইন আল্লাহ আছেন, আল্লাহ গাইবুল গায়েব। হুজুরে ফরমাইন আল্লাহ আছেন আর নাই কেউ আওতা গাইবর খবর, আর নাই কেউ খোয়া সুজা কথা। 7 আসমান 7 জমিন 7 দুজক 8 বেশ, আরজ কুরসি লৌহ কলম সব জায়গার খবর লইয়া খোয়া লাগবো, আর নাই কেউ। অন্যথায় যদি 7 নম্বর আসমানে কথা বইটা কই আর ওজন নবীর কথা আসই বলি না, আসই তো না। কিতা বুঝলাম আমরা? কলিমার মাঝে 2টা গাইবর খবর। এক গাইবর খবর আল্লাহ আছেন, আল্লাহ গাইবুল গাইব। আরো গাইবর খবর আর নাই কেউ, আর নাই কেউ কইতে হইলে সব জায়গার খবর রাখা লাগবো। নাই কথা ঠিক হইত নাই, ঠিক নাই? কলিমা কথা গাইবর খবর 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 2টা গাইবর খবর। এই গাইবর খবর আমরা মানলাম কিলা? আল্লাহর উপরে আমরা ঈমান আগে না নবীর উপরে আগে? হ্যাঁ, নবীর উপরে আগে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে। খবর আগে বিশ্বাস করা লাগে না খবরিয়া? খবরিয়া আগে বিশ্বাস করা লাগে। খবরিয়া বিশ্বাসযোগ্য হইলে খবর বিশ্বাসযোগ্য, ঠিক নাই? পয়লা বিশ্বাস করা লাগে খবর দাতারে। খবর দাতার উপরে যে পরিমাণ বিশ্বাস, খবরের উপরে এই পরিমাণ বিশ্বাস হয়। এতিমগঞ্জের একজনে ইয়া কইলা সিলেটের চান্দিঘাটর ফুল ভাঙ্গি গেছে। যেটা মানুষে হইলে মানুষে মানিলিবা, সাব্যস্ত মানুষে হইলে মানুষে কিতা কইবা সিলেট যাওয়ার দরকার নাই, কিতা মিজা মাত্রা মানুষ নাই, বাংছে ঠিক। আমরা হারে বিশ্বাস করি আগে খবরিয়া বাদে খবর। মুহাক্কিকিনগুলোর মতে মতলর নাম হদিস না, সনদর নাম হদিস। কত কালা কালা বস্তা ভরি তুইছেন মানুষে বলুন না, এখানে সনদ বালা নাই, খৌরা বালা নাই। খৌরা বালা হইলে হদিস বালা, খৌরা বাদ হইলে হদিস বাদ। এলাকি মুহাক্কিকিনগুলো কইছেন প্রকৃত পক্ষে হদিস সনদর মতলর নাম নাই, প্রকৃত হদিস সনদর নাম। কালা কালা দাম হইব খৌরার দামে। খৌরা সাব্যস্ত হইলে হদিস সাব্যস্ত। হদিস জয়ীব হয়ে কিলা, মুনকর হয়ে কিলা, সাজ হয়ে কিলা, এটা খৌরার দোষে। খৌরা আছে কইলে হদিস সহিহ। কিনা বুঝলাম আমরা? খবরিয়া আগে বিশ্বাস করা লাগে বাদে খবর। লা ইলাহা ইল্লাল্লাহ খবর। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই একটা সংবাদ। এই সংবাদ হইলাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে খবর ঠিক হইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে মানা যায়, নাইলে আসলকা খবর মানা যায় না। 360 খোদা, 3 খুদা, 2 খুদা, কত খোদা মানছে মানছেন। ই অত খোদার লোক ছাড়িয়া 1 খোদার লোক লইতে হইলে খবরিয়া দেখা লাগবো। খবরিয়া সাব্যস্ত হইলে খবর সাব্যস্ত। আমরা ঈমান আনছি নবীর উপরে আগে, আল্লাহর উপরে বাদে। যারা নবী বিশ্বাস করছে না, লা ইলাহা ইল্লাল্লাহ খবর মানছে না, ঠিক নাই? কাফির খারারে কয় যারা নবী বিশ্বাস করে না, নবী বিশ্বাস করছে না, আল্লাহ মানছে না।
নবী বিশ্বাস করা লাগে আগে, আল্লাহ বিশ্বাস বাদে। লা ইলাহা ইল্লাল্লাহ পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যার যে পরিমাণ বিশ্বাস হইব তার এই পরিমাণ ঈমান হইব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 1 নম্বর ঈমানদার। কিলা হইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আবু বকরের 1 নম্বর বিশ্বাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফরমাইলা, আমি উম্মে হানির ঘর আসলাম, জিবরিলে আমারে বাইর হল্লা, ঘটনা লম্বা। মসজিদুল হারাম থাকি মসজিদে আকসাদ বুরাকর উপরে সোয়ার করিয়া লইয়া গেলাম। ইনো গিয়া হন নবী হলরে রইলাম, সব নবী লইয়া আমি 2 রাকাত নামাজ পড়লাম, আমি ইমামতি করলাম। আমরা নবী ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী হলর ইমাম। 2 রাকাত নামাজ পড়িয়া আমি উর্ধ্ব জগতে গেলাম। 7 আসমান ভাড়ি দিয়া আরো কত ঘটনা ঘটিছে। আর সে আজিম গিয়া আল্লাহ লগে কত কথন করিয়া কথাবার্তা হইয়া বেশ দুর্গ পরিদর্শন করিয়া সপ্তাহ করিয়া ইয়া দেখলাম শরীরের গরমে যে বিছনা গরম হয়েছিল, এই গরম এখনো ঠান্ডা হয়েছে না। উজু করতে সময় উজুর পানি যে গড়াইয়া দেওয়া শুরু করছিল, গড়ানি থামছে না। ঘর থাকি বার হইছে যে দরজার দিন জুড়ে লড়া শুরু করছিল, দিন জুড়ের লড়া থামছে না। ইটান বুনিয়া কাবির হল তেলে বেগুনে জ্বলিয়ে উঠলো। এমনিও তো মন বালা নাই, এই সময় দেখতো আপনার নাফরা গুলি আর তো হইলা কুলোর চালি, এমনিও মন বালা নাই। আইসা আচানক খবর ভাইয়া ইটা এখানে লেমটা হইবার বাট। আবু জেহেল গেল আবু বকরের কাছে গিয়া হয়, আবু বকর আই তোমার সাথে কিতাব হইরা শুনছ নি? বলে না, বলে আই গিয়া শুনো যে আচানক গপ দিদা উত্তরটা হইছ। আবু বকরে বল যে আবু জেহেল যদি আমার সাহেবে হইতে ঠিক হইব। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু বকর রে সিদ্দিক লকব দেউগা। ওকা সুবহানাল্লাহ। হুজুরে ফরমায় লাউজিনা ঈমান আবি বকরিন বিমানিল আলামিন রাজা। আবু বকরের ঈমান বিশ্বাস যদি আল্লাহ তুলা যায়, আর নবী হলবাদে একটা দুনিয়ার ইমানদার ইমান যদি হল্লা তুলা যায়, আবু বকরের ইমানের হল্লা পার হইব। মেরাজের ঘটনা বিশ্বাস করিয়া আবু বকরের মান কতক্ষণ বাড়ল। মেরাজের ঘটনা ঘটার কিছুদিন বাদে একজন বেশি মানুষ, তার স্বামী গেছেন যুদ্ধ, বহুত দিন হয়ে গেছে, স্বামীর কোনো খবর নাই। মনে বড় চিন্তা, স্বামী আসেন কিনা, যুদ্ধ তো বেশিরভাগ শহীদ হয়ে যায়। এই চিন্তা লইয়া ঘুমাইছেন, রাত্রে খাবে দেখুন বড় একটা মৌমাছি টান করে ঢুকছে। মৌমাছি খাবে দেখি আরো বিচলিত হয়ে গেছেন। এমনিও তো মনো চিন্তা, আর মৌমাছি দেখলাম আল্লাহ জানেন কিটা। শহর দেখলে মুরব্বী হলে বলেও রুয়ানি আনছে, হাতি মাছও খাওয়াই ডাকলে হইল হলে রাখব মনে হয়, খুলিয়ে ডাকলে হয় না তা বেরিয়ে আগ্নিক দেহ লক্ষণ বালা নাই। এখন দেখো লক্ষণ আছে নাকি? এই মহিলা পরিষ্কার হয়ে গেছেন, সকালে হুজুরের খেদমত হাজির হয়েছেন। হাজির হইয়া এই খাম হয়েছেন, আল্লাহর হাবিবে বুঝিলিছেন বিয়াফান কিতা বেশি রে ধৈর্য ধারণ করার ওসিয়ত নসিয়ত করছেন। এক পর্যায়ে হুজুরে ফরমাই বলিছেন যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।
বেটি বিয়াকুল লইয়া খান্দন শুরু করছো, কারণ যে বেটির জামাই নাই, বেটির দুনিয়া নাই। বেটির দেখো বাঘর বাড়ির ভালো থাকি, স্বামীর বাড়ির সেই তো ভালো। ভাইয়ে তুই কইলে মান যায়, স্বামীয়ে মানলেও মান যায় না। স্বামীয়ে মারে যদি বাপ স্বামী ওই মান বাড়ে, মানে যখন যে বেটি কি রে দিলর ঘর বালা বেটি না হইলে রই তো হল না হয়, ওই যখন বেটির মান বাড়ে। ব্যক্তি আন্দোলন শুরু করতেন, হুজুরে আরো কিছু বুঝাইছেন, একটু শান্ত হইয়া বাড়ির দিকে রওনা দিছেন। রাস্তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাগাল হয়েছেন। আবু বকরের জিজ্ঞাসা করেছি, তোমারে বড় হাউলা জাউলা লাগে, কিতাব এখন ও খাব হয়েছে বলে, ভাই আবু বকর রাইতেও খাব দেখলাম। আবু বকরে কইল, মহিলা খাব রেখা পরিগান হইছ, ওখানে খাব তো বালা গো, ই খাবর তাবি রইল, সামনের রাত তোমার স্বামী বাড়ি যাইবা। বলে তো বেটির চেঁচামা লাগি গেছে, চেঁচামা বুঝলি দুলিয়া আর বইলা সে কিও চলে না, তুলাম এক দিছে যেরকম চেঁচামা। কত সময় বেটির খান্দিয়া গেছে, এখন খান্দন কামি গেছে, কিন্তু হাসি বালা করি উঠের না। হুজুরে কিতাবর মাইলা, আবু বকরে কিতাব ওই সামনের রাই স্বামীর বাড়িতে এইটা। হুজুরের কাছে খাপ কইছেন, আবু বকরে কইছেন না। বাড়ির গেছেন, রাইতার ঘুম লাগে না, আবু বকরে কিতাব হইলা, আল্লাহর হাবিবে কিতাবর মাইলা। গভীর রাইত হইছে, শুনুন দরজার মাঝে কটকটাইছেন, লাড়া দিছেন। এটা একটা অনুমান আছে, আমি খাল লাড়া খিলা মতিজা উজুরে কইসলা বলে বিয়ার বাদে সে সবরে কোনটা ডাকে না, কিন্তু কোনটা আসে না, হলতা চলে খালি হু হা করি। লাড়া ভুলিয়া রেখে বুঝিলি তো একটা আমার স্বামীর লাড়া। দরজা খুলি দিছন, খুলিয়া দেখুন স্বামী বাড়ি যাইছই। আলহামদুলিল্লাহ, খুশির সীমা নাই। রাত গেল, সকালে এই মহিলা হুজুরের খেদমত আরবার হাজির। হুজুরে বেটিরে দেখিয়া ফরমাইন, গত রাত তোমার স্বামীর বাড়ি যাইছই। হ্যাঁ, এটা গাইবার খবর নাই? আর তোমার স্বামী মারা গেছিল, এটা গাইবার খবর নাই? আবু বকরে কইন, সামনের রাত তোমার স্বামী বাড়িতে বাড়িটা গাইব নাইনি। হুজুরে ফরমাইল, মহিলা আমার কাছে খাপ করিয়া যাইতে সময় কেউ নাগাল হয়েছিলাইনি বলে দিয়ে আবু বকর নাগাল হয়েছিলাম, তার কাছে খাপ কইছিলাইনি বলে দিয়ে। হুজুরেও আবু বকরকে দিব সময় খাবার তাবির করাইতা। হ্যাঁ, আবু বকর মুসলমান হইলা কিলা? আবু বকর মুসলমান হইবার আগে তাই এক বড় ব্যবসায়ী আসল। সাম দেশ ব্যবসাত গেছেন, বছরাত গিয়া এক কাপ দেখুন। আবু বকর এই সময় মুসলমান নাই, হাত দেখুন চন্দ্র সূর্য তান খুলো হচ্ছে, তান খুশো হয়েছে, 28 ঘুরিয়া চড়াচ্ছে। ই হাত দেখিয়া কই টাকার গেছে, হাত দেখা মানুষের কাছে খাওয়া যায় না। এক দরবেশের নাগাল পাইছেন, দরবেশে হয় না, দরবেশ আমি গত রাইতে এই খাপ দেখি। দরবেশে হয়, তোমার আগে পরিচয় দেও, তোমার বাড়ি হয়? আবু বকরে হয়, আমার বাড়ি মক্কা শরীফ। বলে তুমি কোন বংশের মানুষ? বলে বনি হাসিম বংশের মানুষ। তোমার নাম কি? তা আমার নাম আবু বকর। তাবির শোনো, এই খবর তাবির হইল, তোমরা মক্কা শরীফ আখেরি জমানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহির হয়ে গিয়েছেন। এই নবীর উপরে তুমি ঈমান আনবাই। ওই দুকা বেটায় খবর, এটা গাইবর খবর কয়টা? এই নবীর উপরে তুমি ঈমান আনবাই, নবীর জীবদ্দশায় তুমি প্রধানমন্ত্রী থাকবাই, নবীর ইন্তিকালের বাদে প্রথম খলিফা তুমি নির্বাচিত হইবাই।
এটা হত্যা গাইব না এক খাপ পুনিয়া বেটায় তখন এ ঠেলাইয়া দেয় যে লেইল লাগাত নিয়া বিলা গঠিছে না বাদা গঠিছে আবু বকরে তাবির শুনিয়া মনের মাঝে জ্বালা সৃষ্টি হয়েছে পুরা দিনের ভিতরে ব্যবসা বাণিজ্য সেমকিলিছেন সেমকিয়া দেশ দেশন গিয়া খুঁজ লই রাখে নদী বারইলা টুকাইয়া ভাইছেন গিয়া নদীর চেরার দিকে চাইরার মনে খালি টানের বুঝলেনি খালকে খার মিলইব জমিনও আইয়ানি রুহ জগত থাকতে ফুলতলির সাপ কেবলার লগে খারা জমিনও আইয়া নাই যে যার দলাইব রুহ জগত থাকতে যে রুহ লগে মিলইছে জমিনও আইয়া ও রুহর ও মাইশ লগে মিলইব হুজুরে ফরমাইন ইন্নাল্লাহ আখতারানি ওয়াখতারা আসহাবি আল্লাহ আমারে শেষ নবী লাগি নির্বাচন করছেন আমার সাহাবী হলরে আল্লাহ শেষ নবী লাগি রূহ জগত বাঁচিয়া লইছেন সুবহানাল্লাহ হুজুরে ফরমাইন আমার সাহাবী হলরে আল্লাহ বাঁচিয়া লইছেন রূহ জগত আর হে বদনাম গার করে হিন্দু শরীর বুঝলেনি ঠিক হে কিতাব বুঝা আছে আল্লাহর ভাষা ঠিক হয়েছে না হে বাস্ত আছে আছে না ওর আল্লাহর ভাষাটা ঠিক হয়েছে না বালা করি বিফরি লইতে আমার পেট না সাহাবী হলের বদনাম গায় বুঝলেনি আল্লাহ হরিবর সঙ্গী সাথী আল্লাহর প্রশংসা করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد رسول الله আর তার সঙ্গী সাথী হল কাফির হল লাগি সত্য আপসের মাঝে রহমদিল তারা হুম রুক্কান সুজ্জাদা আপনি দেখবা তারা রুকু করনেওয়ালা সজিদা করনেওয়ালা يبتغون فضلا من الله এরা রুকু সেজদা করবা মুনাফিকি রুকু সেজদা নাই মাইশরে দেখাইবা লাগি নাই আল্লাহ সন্তুষ্ট করবা লাগি يبتغون فضلا من الله শুদ্ধ নিয়তে এরা সেজদা করবা আল্লাহ হইনা فيماهم في وجوههم من أثر السجود তারা চেহারার মাঝে সজিদার আলামত হইবে চেহারায় খালি জিলজিলি হলব ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل এরার গুণাবলী তৌরিত কিতাবের মাঝেও আছে ইনজিল কিতাবের মাঝেও আছে মাসালুহুম মানাসিবতুহুম তারার গুণাবলী নবীর সঙ্গী সাথী আপনার গুণাবলী তৌরিত কিতাবও আছে ইনজিলও আছে তারা প্রশংসা আছে আর এ বদনাম্বার হরে এ হরের মাঝে হুজুর এর মাঝে হুজুর আল্লাহ প্রশংসা করে আর এ বদনাম গায় হোগা নাউযুবিল্লাহি মিন যালিক হ্যাঁ ইবনে মাজাহ শরীফ لا تسبوا أصحاب محمد صلى الله عليه وسلم نبي
আপনি কই তশরিফ নিতা হুজুরে ফরমাইন চল্লিশ সালে কিছু সংখ্যক মাইসরে চিল্লাক বৈষণ এর আগে আমি বিদায় দিতাম যাইয়া লোকে আমি ওয়াজও গেছি আইতে সময় টলারে আইয়ান এর জায়গাটা আমার বাদে আমি জানলাম ও জায়গাতে একটা মানুষ পানি ছড়িয়ে মারা গেছে 8-9 দিন ওই দিতে দাঁড়িয়া ফেলাইয়া খুঁজ পাওয়া যান না। এর বাদে তারা সাহেব কিবলার খিদমত গেছেন, সাহেব কিবলায় কাব্যর মাঝে লেখিয়া দিচ্ছেন লাশটা তাজা থাকলে বাবাইয়া দেও কলে সাবর দস্ত খালি ও তোমার লেখছে। এই খবরটা ভালো চারজন কিছু সময়ের ভিতরে লাশটা বাড়াইছে যেমন ফ্রিজ আছিল। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর মায়া, তারার কথা বানিয়ে শুনে, তারার কথা দরিয়ায় শুনে। হযরতে উমর রাদিয়াল্লাহু জমানাত মিশর মুসলমানের দখলে আইল। মিশরে একটা আইনা ছিল, নীল নদীর পানি বৎসরে একবার শুকাই যায়। এর বাদে দোয়াইদারু করা লাগে, এক সুন্দরী মহিলারে বলি দিলে নদী এইবার পানি ছাড়ে। উমরের পক্ষ থাকি আমর ইবনুল আস গভর্নর মিশরের, তাই নিয়ে দেখো পানি শুকাই গেছে। মানুষের জিকাইলা কিতা ব্যাপার খারাপ হইলা বলে এখানে দেখি জব করিয়া দেওয়া লাগে, বলি দেওয়া লাগে। তাই দেখো এটা কিতা হবে, ইসলামে খুন আরাম করছে আর বেশি জব না করলে পানি দেয় না বলে দেয় না। তাই রাষ্ট্রপতির কাছে চিঠি লেখলা, যাও রাষ্ট্রপতি এখানোর অবস্থা এই। উমর রাদিয়াল্লাহু আনহু খবর ভাইয়া চিঠি দিলা, চিঠির এবারও তৈল এই, আমি উমর ইবনুল খাত্তাবে তোমারে হইয়ার হে নীল নদীর পানি, তুমি যদি আল্লাহর হুকমে চলিয়া থাকো আমি অনুরোধ করিয়া তুমি চলি যাও। আর যদি তুমি তোমার হুকমে চলো তোমার পানির আমরা দরকার নাই। ও কথা লিখিয়া চলে উমরের নাম শিলমোহন পাঠাইছেন গভর্নরের কাছে, রাষ্ট্রীয় দূতে পেয়ে গেছে। গভর্নরে একটা তারিখ দিছেন সরকারি ভাবে, অমুক তারিখে নীল নদীর গেছে আমরা রাষ্ট্রপতিকে চিঠি পাঠাইছেন, চিঠি দেওয়া হইব। বেইমান হলে মাত্রা বলে মুসলমানের দখল করছে, ওনে বেঠি দেবো করছে না, তারা চিঠি দিব। যেই তারিখ পড়ছে তারিখ মতো মানুষ আর মানুষ চিঠি দিলে পানি ছাড়ে ছিলা। গভর্নরে সরকারি এক ডেপুটেশন লইয়া সরকারি পাড়ায় চিঠি লইয়া রওনা দিছেন। নদীর মাঝখানে তো পানি নাই, চিঠিটা বালুর মাঝে রাখিয়া বালু দিয়ে চিঠিটা ঘুরিয়া তাড়াতাড়ি ঘরে উঠিছেন। যেই গভর্নর ঘরে উঠিছেন সাথে সাথে নীল নদীর পানি ছুটি গেছে, এমন ছুটা ছুটিছে বেটি বলি দিয়া নীল নদীর পানি যতক্ষণ উপরে উঠতো এটা কি 6 হাত উপরে উঠে গেছে। কিয়ামতের আগ পর্যন্ত নীল নদীর পানি আর 1 ইঞ্চি তলে এলাম তো নাই। উমর রাদিয়াল্লাহু আনহুর জমানাত উমর রাষ্ট্রপতি, আলী রাদিয়াল্লাহু আনহুর খাপ দেখুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফজরের নামাজের ইমামতি করলা, হুজুরে ইমামতি করলা। এই সময় আল্লাহর হাবিবের ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়েছে। উমর রাষ্ট্রপতি, আলীয়ে খাপ দেখো হুজুরে ফজরের ইমামতি করলা। ফজরের জমাত আলী গিয়া শরীক হয়েছেন। আলিয়ে দেখেন নমাজ শেষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের এক সতুন্ডে এলান দিয়া তশরিফ রাখছেন, এক সাইডে দিয়ে সাহাবায়ে কেরামের দিকে সামনে দিয়া।
এমন সময় এক বান্দি বেটি এক খাজুরের খাঞ্চা থালা লইয়া গেছে। হুজুরে এই থালা থাকি একটা খাজুর উঠাইয়া আলিরে দিছেন, বাকি খাজুর মুসল্লি হলের মাঝে বাটার হুকুম ফরমাইছেন। ও খাপ আলিয়ে দেখুন উমরের শাসন আমলে খাপ দেখার বাদে ঘুম ভাঙ্গি গেছে, ফজরের আজান হয়েছে, মসজিদ গেছে, গিয়া দেখুন উমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি কররা ফজর জামাত শরীক হয়ে গেছে। নমাজ শেষে আল্লাহ হবিব রে খাবে দেখছিলা জেলা তশরিফ রাখছেন। হজরতে উমর মসজিদের এক সাইডে এলান দিয়া তশরিফ রাখছেন। এমন সময় এক বান্দি বেটি খাজুরের এক খাঞ্চা নিয়ে উমরের সামনে দিছেন। উমরে খাঞ্চাটা কি একটা খাজুর লইয়া আলিরে দিছেন, আর বাকি খাজুর মুসল্লি হলের মাঝে বাটার হুকুম দিছেন। আলী এখন ও আমিরুল মুমিনিন, ও উমর, আমার কি আর একটা খাজুর দেওয়া যায় না? মদিনা শরীফ তো খাজুরের অভাব নাই। আর আলী তো হলোর বলির জামাই, লয় তো বালা। আলী হইল উমর, এত বড় খাঞ্চাটা কি আমার একটা খাজুর দিলায়, আমারে দুইটা দেওয়া যায় নানি? উমরে কইন আলী, আল্লাহ রবিবে আপনারে একটা দিছেন, আমি দুইটা দিতাম কেমনে? আলী হইল উমর, আল্লাহ রবিবে যে আমারে একটা খাজুর দিছেন, আপনি জানলা কিলা, আপনি দেখলা কিলা? উমরে কইন আলী, মমিনে তার ইমানের নূর দিয়ে দেখতে পারে, আমি আমার ইমানের নূর দিয়ে রাইট কোন ঘটনা ঘটিছে আমি দেখছি। আলী রাদিয়াল্লাহু আনহু তর্ক করেন না। এটা গাই বলিলেন নাই, এই বলিলেন নাই নি? উমরে অনুতাক্যা দেখিলে কিতা ওর না ওর, এটা গাইব নাই? হ্যাঁ, আবু বকর হন, ও আল্লাহর নবী, আমি শুনছি নবী হলরে আল্লাহ মুজেজা দেখাইবার ক্যাপাসিটি দেন, আপনি তো নবী, আমার একটা অলৌকিক ঘটনা দেখাইন না। আবু বকরে কইরা মুসলমান হইতা? হুজুরে ফরমাইল, আবু বকর, তুমি আমার অলৌকিক ঘটনা কিতা দেখতে চাও? বছরাত খাপ দেখছিলাই কিতা, আর খার গেছে হয়েছিল, আর এই তাবির করছিল কিতা? যে হুজুর এই কথা ফরমাইছেন, আবু বকর কইনা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়ান আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল। আপনি আল্লাহ রসুল না হইলে, আল্লাহ লোকে আপনার সম্পর্ক না হইলে, বছরাত আমি খাপ দেখলাম কিতা, আর খার গেছে কইলাম এই তাবির করলা কিতা, আপনি বুঝলা কিলা? কিতা বুঝলাম আমরা? আবু বকর যে 1 নম্বর ইমানদার, নবীর গাইবর খবর শুনিয়া মুসলমান হইছেন। হুজুরের চাচা আব্বাস মুসলমান হইলা কিলা? গাইবর খবর শুনিয়া। বদরের যুদ্ধ 70 কাফির যে জানে আল্লাহ, 70 কাফির বান্দি আল্লাহ, এর মাঝে একজন হুজুরের চাচা আব্বাস। হুজুরে যুদ্ধের প্রারম্ভে ঘোষণা দিছিলা, ও সাহাবী হল, তোমরা বদরের যুদ্ধ কাফিরের দল আমার চাচা আব্বাস রে ভাইবাই, আমার চাচা ভাইলে জানে মারিও না, বান্দি আনিও। আমার চাচা পঞ্চায়েতর সাফে মানুষে কই ফাঁসর শিখা নাই, গাছর শিখা, বুঝেনি? আমার চাচা ভাইলে তোমরা জানে মারিও না, বন্দি করিয়া নিও। এক সাধারণ সাহাব দিয়ে হুজুরের চাচারে বন্দি করিলে কই, হুজুরে জিকাইলে তুমি আমার চাচা আছেন ছিলাই খিলা? যুদ্ধের ময়দানও বান্দা সুজা কথা, ধান থাকতে বনে বান্দা সুযোগ দিব, হ্যাঁ খালি বাঘ তো চাইব,
হুজুরে ফরমাইন তুমি খিলা আমার চাচারে দোল্লায় তোমার লাগার বেটাইতে আমার চাচা তেমতি গান নাই তুমি খিলার বা আমার চাচা বন্দি করলাই তাই হয়নি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার চাচারে ধরতাম পারছি না আমি দেখছি 4-5 জন মাইসি আপনার চাচারে দরিয়া বান্দি সান্দি আমার হাতও দিছ ও আমি লইয়া আইছি তাওয়ারিখে অবিদে ইলাস সৈনি খারা বান্দিয়া দিলা এরা আসলা ফিরিস্তা এই যে হুজুরে যুদ্ধর প্রারম্ভে ঘোষণা দিছিলা আমার চাচা ভাইলে জানে মারিও না হুজুরের কথাটা ফিরিস্তা হলেও পালন করছেন ফিরিস্তায় বহুত কাবিররে জানে মারছেন কিন্তু হুজুরের চাচারে মারছেন না দরিয়া লইয়াইলা এখন শেষ পর্যন্ত হুজুরের পরামর্শ সব আহ্বান করলাম এই 70 কাবির যে আমরা দরিয়া আনছিরা জানে মারছায় না এমনি কিনা উমর এখন ইয়া রাসূলুল্লাহ এটা একটারেও রাখতে নাই তা সবটির লিডার সবটি জানুয়ারি হল আর যার গুরুর যে তার কাছে দেউকা আমার গুরুর গুন্ডে দেউকা আমার সামনে এটার 20 বারবার আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ ইটারে মারিলে হলটি জাহান্নামে যাইবা আমরা কিছু ফিস লাগাই দিই জরিমানা ফিস লইয়া তারে খালি দিলাম তো ফিস লইয়া যদি খালি দেই তো ওটার মাঝে কিছু মানুষ মুসলমান হইবা এই দুজকটা কি ব্যস্ত গেল আর আমরাও সাময়িক কিছু পয়সাও পাইলাম পয়সা হলেই দরকার আছে তো হুজুরে আবু বকরের রায় মানি নিছে এর বাদে উমরের পক্ষে কুরআন শরীফ নাযিল হইছে হুজুরে ফরমাইছেন ইন্নাল্লাহ ওয়াদাল হাক্কা আলা লিসানি উমর ইয়াকুলু বি আল্লাহ উমরের জিফরাত হক লাগাই দিছেন উমরে যেটা মাতইন হক হক মাতইন উমরে বহুত মাত আগুয়া নদিলি সৈনের বাদে ওহি নাজিল হয়েছে উমরের কথা অনুযায়ী এই ব্যক্তি উমর কিন্তু রায় হইল জরিমানা লইয়া খালি দেওয়া যাইত এখন জরিমানা লইবার ফালা আইছে ফিদিয়া লইবার ফালা আইছে হুজুরের চাচা আব্বাসে ফিদিয়া দিতা আনসারি হলে কইন আমরা বইন ভূতর ফিদিয়া আমরা লইতাম নাই আসরে আব্বাস বইন ভূত নাই আব্বাসর বাপ বইন ভূত আব্দুল মুত্তালিবর নানার বাড়ি আছিল ইয়াসরি বুঝানি মুত্তালিব হইলা হ্যাঁ তার চাচা আনছিলা তার নাম আছিল শাইবাতুল হাম আব্দুল মুত্তালিবর নাম হইল শাইবাতুল হাম তার চাচায় লইয়া ইসলা গিয়া ও মানুষে লাগাই দিলা বলে মুত্তালিবর গুলাম ও হইলা আব্দুল মুত্তালিব আসলে মুত্তালিব তার চাচা তাই মুত্তালিবর গুলাম না তার নাম শাইবাতুল হাম ও চাচায় লইয়া ইসলা যে আর হুরুতেন তোরে গুলাম কইল আর গিতে ও আব্দুল মুত্তালিব আব্বাস নানার বাড়ি ইয়াসরিব নয় আব্দুল মুত্তালিবর নানার বাড়ি ইয়াসরিব ইয়াসরিবর মাইছে মদিনা শরীফর আনসারি হলে কইলে আমরা বইন ভূতর ফিদিয়া লইতাম নাই মানা বইন ভূতর ফুয়ার নামও বইন ভূত ফুয়ার ফুয়া হুজুরে ফরমাইন না না আব্বাসর ফিদিয়া লওয়াও লাগবো মানুষ একটা সমালোচনা করবা তার চাচা লইলা না মানে আব্বাসে ফিদিয়া দিবার ফালাইছে হুজুরে ফরমাইন চাচা ফিদিয়া দেও আব্বাসে কইন বাতি যা তুমি তো তৈয়াইছো আমরা গুরুর মাঝে হলটা কি গরিব আমি আর তুমি আমার বাদে আমার অবস্থা আর সচ্ছ লইছে না আমার কাছে ফিদিয়া দিবার পয়সা নাই পয়সা নাই হুজুরে ফরমাইল যুদ্ধ যাইতে সময় আমার সাথী উম্মুল ফজলের গেছে যে সোনার সাক্ষাৎ হইয়া ইসলাই না ই সোনার দোলা দিয়ে দিয়া দেওয়া যায় না নি যে হুজুর এই কথা ফরমাইছেন আব্বাসে কইন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিই আর আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আপনি আল্লাহ রসুল আব্বাসর বিশ্বাস হয়েছে আমার বাতিজা নবী নাই আমি যে আমার বউর কাছে সোনার দোলা তুইয়াইছি আমি আর আমার বউ আর আল্লাহ ছাড়া কেউ জানে না আমার বাতিজার সম্পর্ক হবায় বুঝলেনি নবী কিতা যাইবার হবার জানই মুনাফিক হলে কইতা বুঝলেনি তবু গড় যুদ্ধ হুজুরের উঠনি হারাই গেল
মুনাফিক হলে সমালোচনা শুরু করছে যে অত গাইবর খবর আমরা রেখো না তার উঠনিতে কোনানো হারাইছে এরুটা জানই না দুরা নেই অত শুরু করছে মুনাফিক হলে মাত্র আপনি অত গাইবর খবর হন আপনার উঠনি হারাইছে কোনানো এরুটা হইতে পারেন না হুজুরে ফরমাইন আমার ইলিম খুদা প্রদত্ত ইলিম আল্লাহ আমারে দিয়েছেন যে আল্লাহ দিয়েছেন এটা আমার বাবুর খালি বিরাজ নাই আমার ইলিম খুদা প্রদত্ত তোমরা যাও দেখো কি অমুক জায়গায় আমার উঠনির গোলাপ দড়ি এক গাছর ডালো লগে আটকে থাকছে তোমরা গিয়া ছুটাইয়া লইয়া হুজুরে খেলা ফরমাইসলা ওলা উঠনি গিয়া ছুটাইয়া লইয়া আইসন ইটা গাইবর খবর নাইনি নবী কিতা গাইবর খবর জানোই হইতকে মুনাফিক হলে নবী গাইবর খবর জানেন না যে তোমার বাপে জানেননি হ্যাঁ যালিকা মিন আম্বাইল গাইবি নুহিহা ইলাইক আস্তা কোরআনে কারীম যত আয়াত নাযিল হইছে হুকুমা কামাইছে তা সব গাইবর খবর ওহী মারফতে আমি আপনার কাছে পাঠাইছি একটা কিতাব খরিদ করিও জলজলা আহমদিয়ার খান সাহেব লেখছেন বাংলাও বার হইছে জলজলা জলজলা বুঝুন ভূমিকম্প বৈশাখ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আমার লগে কিতাব আছে এই কিতাবও লেখা জলজলা যে কিতাব এই কিতাব এখানে পৃষ্ঠ উষ্টা দেওয়া দেওবন্দি আলিম সাবকলর বুজুর্গ হলে গাইবর খবর জানতাম এটা তারা বিশ্বাস বুঝলেন দেওয়ান মাঝে মাইল লাগছিল দেওবন কাসিম নানু তবি রহমতুল্লাহ আলাই ইন্তিকালের বাদে মদরসা তাইয়া হি মৌলানা সাহেব কইলা তুমি হি সাইডে যাইও না তুমি অভক্ষে থাকিও মদরসার যে মাইল কাসিম নানু তবি মরার বাদেও তাই কইতা পারো কিন্তু নবী বলে শরীফ আইলে তো ইমান যায় আর কাসিম নানু তবি দেওবন্দ আইলে ইমান থাকা হয় হ্যাঁ বুঝলেন কথা ও অবস্থা আপনার মাঝে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির লগে একজন মানুষ সজাগ আছেন মক্কা শরীফ গিয়া তার শরীর খারাপ করে দিয়েছে তাই তার মুর্শিদ রেখেন হুজুর আমার তো শরীর বেশ খারাপ করিল আশা আসিল মদিনা শরীফ হল আমার মৌতেই তো হুজুর দেখো কাছাই কৌ কাছাই আমি মদিনা শরীফ আল্লাহ যাইবার ফুরসত দিরানি আমি তো কিনা হইতাম বলে হুজুর দয়া করি হ্যাঁ হৌকা কথা ও এমদাদুল্লাহ মহাজিরে মুক্তি সাহেব একটু ধ্যান করি হইলা বলে তুমি মদিনা শরীফ দেখতে পারবে বুঝাইনি এখান গাইবর খবর বহুত গুণা লইব খান হয়েছে এমদাদুল্লাহ মহাজিরে মুক্তি সাহেব তার কিতাবর লেখা পৃষ্ঠা উষ্ঠা দেওয়া এলাকি কিতাবর নাম জলজলা ভূমিকম্প তরটা উগলিয়া ফেলাই দে মানে বলছি বলে শিয়ান আসলাম না রে ভুয়া শিয়ান করলো তোর বাপে বুঝলেনি ওইটা ভালো উগলিয়া ভালো মুর্শিদে গাইবার খবর জানেন বিশ্বাস করলে ইমান তাজা হয় আর নবী গাইবার খবর জানেন বিশ্বাস করলে ইমান যায় কি দুঃখ হইতে হার গেছে জলজলা কিতাব খান লইও হলে দেখবাই নিখিজাত ভূমিকম্প ইনো আইছে বুঝানি ফতোয়ায় রশিদিয়ার মাঝে লেখা আল্লাহ ছাড়া কেউ গাইব জানেন না যে নবী গাইব জানেন বিশ্বাস করবো এ কাফির এর ইমান গেছে বুঝলেনি আর তার কিতাব লেখা মুর্শিদে গাইবর খবর জানতাম কি দুঃখই দেখার গেছে মুর্শিদে গাইবর খবর জানেন বিশ্বাস করলে ইমান তাজা হয় আর নবী গাইবর খবর জানেন বিশ্বাস করলে ইমান চলিয়া যায় বুঝলেনি ইয়া রাসূলুল্লাহ হইলে শিরিক হই যায় ওখানে উযুবিল্লাহ বুঝলেনি দেওবন্দি দলের এক বড় আলিম রুকনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাইলে কিতাব লেখছেন ফেকার কিতাব রুকনে দিন এটা হইবা সিলেটর কিন্তু না রুকনে দিন বাংলাও বার হয়েছে
দেখাই বলতে পারবো ও কিতাবখন লইন জানো ঈদ রুকনে দিন কিতাব লেখছেন দেওবন্দি বড় আলিম না হইলে কিতাব লেখিলেননি ভুল কথা লেখলে 14 সিঁড়ির মাথাত বরণ দিবা মাইছে আছে না কিতাব লেখা সোজা কথা নাই কিতাব লিখে রাখতে না ভুল গুণটা লেখো যদি রুকনে দিন কিতাব রুকনুদ্দিন সাহেব দেওবন্দি দেওয়ার বড় আলিম টাইম রবিউল আউয়ালর ফজিলত লেখছেন রবিউল আউয়ালর চান্দর ভিতরে কোন মুমিন মুসলমানে যদি ১৬ লক্ষ বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হোক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হইয়া যদি সালাত সালাম পাঠ করে রবিউল আউয়ালর চান্দর ভিতরে ১৬ লক্ষ বার রুকনে দিন কিতাব লেখা চান্দর ভিতরে আল্লাহর হবিবর দিদার নসিব হইব নবী লগে মুলাকাত হইব আমরা কিতাব বুঝলাম ইয়া রাসূলুল্লাহ কইলে নবী কুশ না বেজাল নবী যেন কুশ ইনো যদি কোন মুমিন বেজার হয় ইমান থাকেনি মুর্শিদর পছন্দ জিনিস কেউ কিনা করলে মুর্শিদর লগে সম্পর্ক থাকেনি তখনই ফুলতলির সাহেব কিবলায় রমজান শরীফ দারুল কিরাত আবিষ্কার করছেন সর্বজন স্বীকৃত না মানিয়া যাইবার উপায় নাই ঠিক না ফুলতলির সাহেব কিবলায় দারুল কিরাত কিলা আবিষ্কার করলা ফুলতলির সাহেব কিবলায় বর্ণনা করছেন কোন আরব কথা কই কিবলা কইলে ক্রিটিসাইজ করে কই অনেক জকি গইন মুখা গেছে কিনিবা মক্কা শরীফ জানে ক্রিটিসাইজ করে স্বামী কিতাব লেখা স্বামী রিনায় স্বামী আন্দি মদবর বড় লেখার কিতাব স্বামী স্বামী কিতাব লেখা কিবলা ফা করতে ব্যবহৃত হয় বুঝানি রুকনে দিনও না বেশি দেওয়ার না স্বামী কিতাব যে কিতাবর ফতোয়া না হইলে ফতোয়া দেওয়া যায় না হ্যাঁ দেওবন্দি হল এরা মুফতি নয় নাকিল এরা যদি স্বামী আলমগিরি দুরুল মুক্তারার হাওয়ালা দেন না তারার কথা মানা যায় না স্বামী কিতাব লেখছেন কিবলা মানা আল যেহেতু দিক কিবলা তো কিতা দিক কাবা হইল বয়তুন মুরব্বা উস্তাতু 4 গুণ বিশিষ্ট গড়ের নাম কাবা এর বাদে কইছেন কিবলা কাবা দুইটা এক অর্থে ব্যবহৃত হয় বুঝলেন কথা আল মঞ্জিদ লগতর কিতাব লেখছেন আল কিবলা তুমা ইউতাওয়াজ্জাহু ইলাইহি কিবলা অক্ষরে কয় যার দিকে সামনে দেওয়া হয় তার নাম কিবলা সামনে রাখার মতো জিনিস সম্মান সূচক উপাধি কিবলা স্বামী কিতাব লেখছেন কিবলা ফা করতে ব্যবহৃত হয় বুঝলেন একটা হইল নমাজর কিবলা কাবা নমাজ পড়তে সময় কাবারে সামনে রাখা লাগে এটা নমাজর কিবলা 2 নম্বর কিবলা হইল দুয়ার কিবলা আসমান দোয়া করতে সময় আসমানের দিকে হাত মেলতে হয় এটা দুয়ার কিবলা বুঝলেন কথা সমস্ত সৃষ্ট জগতের কিবলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মখলুকাতের কিবলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা সব কিবলার বিলীনকারী কিবলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আল্লাহ রাব্বুল আলামিন সকলের কিবলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাইয়া খে আল্লাহ কত হইল 4টা 5 নম্বরে কিবলাতুল কুলুব
দিলর কিবলা মুর্শিদ হল, পীর মশাইখ হল। মুর্শিদ হলার দিকে তুমি মতওয়াজ্জা করছায়, আর তারার গেছটা কি তোমার গেছে ফায়দাই তো এরা হইলা কিবলাতুল কুলুব। স্বামী কিতা বলেছে, যারা কিবলা লইয়া ক্রিটিসাইজ করেন, ও যে তসলিমা নাসরিনের আন্দোলনের খালো, আহমদ শরীফের আন্দোলনের খালো, আল্লাহ তারার জবান থাকি বাড়াইছেন ফুলতলির সব কিবলা জিন্দাবাদ। আমি রমজান শরীফ সাপ বাড়ি আসলাম, সাবদাদা কমরুমিয়া সাহ যে সুবানীঘাটর প্রিন্সিপাল, তাই আমার কাছে কইছেন যে আন্দোলনের বড় হুতা, বড় এক নেতা কাজীর বাজার মাদ্রাসার মহতমিম সাহ মৌলানা হবিবুর রহমান সাহেবের একটা চিঠি সাব কিবলার গেছে, সাবরে কিবলা কইয়া সম্বোধন করা। সাবদাদায় কইত এই চিঠিটা আমি আমানত মহফুজ হেফাজতে রাখছি, যে কোনদিন হয়তো বেড়া লাগলে আমি পেশ করব। বুঝলেনি, খাজির বাজারের মহতমিম হিসাবে সাব কিবলারে কিবলা কইয়া এড্রেস করিয়া যে চিঠি লেখছেন, সাবদাদায় কইছেন যে এইটা চিঠি ভাইয়া আমার মনে হয়েছে কোন সময় উল্টা তারা ধরতে পারে, এটারে লুকাইয়া তৈরি দরকার মতো জাহির করব। বুঝলেনি কথা? শেখ ফরিদুদ্দিন গঞ্জা সকল রহমতুল্লাহ আলাই দরবারও ভারতের এক আলিম সব গেছেন। বুঝলেনি, তাই জবরদস্ত আলিম, তার মাঝে বড় গরিমা, তাই ধীরে কি মানুষ না, খুব জবরদস্ত আলিম, তাই ফির সব মানুষ না। ফরিদুদ্দিন গঞ্জা সকল রহমতুল্লাহ আলাই দরবারও গেছেন। ফির সবে কই হুজুর ইসলামের কুটি খোটা বলে পাঁচটা, বলে আমি যেমন কোন কিতাব দেখলাম ছয়টা না কিতাব হইতেও চাই গিরগিরি হতিস, বলে ফির বলে দেখতাম পারি না আমরা সহি হতিস, বলি আর ইসলাম খামছে। আর টাইম টানলে টেম্পার গরম করতে হরি তুলা দিছিল, বলে হুজুরের কিতাবও যেমন দেখছিলাম ছয়টা না কিতাব হইতেও চাই কিনা, এইবারে ঠেলে দেগুনে দলিয়ে উঠছে। আর টান দেখে পুষ্পাস করিয়া পাচ্ছেন তাই আইয়া গেছেন কি হজ মক্কা শরীফ হল গিয়া বহুত দিন রয়েছেন, হজ উমরা এসে বহুতটা করছেন করিয়া যা যে বাড়িতে এটা যে যাও উঠিছেন, যা দরিয়ার ডুবি গেছে, তাই কোনো শুনো থাকার দিয়া ফারো উঠিছে। বলে ফারো উঠিয়া এখানে কোনো মানুষের বসতি নাই, বুকা থাকতে থাকতে আর সহ্য আর না। এমন সময় এক ফেরিয়ালা বেটা রুটি বেচা বেটা গুড়া, ওটাই কই দে ভাই আমি তো বড় বুকা মানুষ, বহুত দিনের বুকা আমি, তুমি আমার দেখার উঠে দিতে বুকারে খাবাইলে উঠতে হয় যা কুরানতির জানো সব তাই ব্যবহার করছে। বেটা ইটা হইয়া কই হুজুর ওয়াজ সব ঠিক আছে, কিন্তু আমি আপনারে আনা হয়ে যায় পারতাম না। বেটায় কইটা ফজিলত ঠিক আছে, কিন্তু আমি গরিব মানুষ, ও রুটি বেশি আমি আমার বাল বাচ্চার মুখে দিতাম। বুঝানি কথা, আমি সুবহানাল্লাহ লইয়া গেলে হইতো না। বুঝানি ফুরুতা ফুরুতা তৈয়া মা বাপ পুরা মা বাপ চিতে খালি ঠক ঠকি ডাকরা হে খাকরাই, আর ইনো আজরাইলে কাজ করিল ঘর। হ্যাঁ খাকরাই গিয়া সুবহানাল্লাহ হতে কি মা বাপর গরম পানি করে দেওয়া, কাপড় দইয়া দেওয়া, জাম্পার দইয়া দেওয়া, চাদর দেওয়া, সোয়ার দেশ। মুরব্বী মা বাবার খেদমত করা ফরজ, বিবি বাচ্চা লাগি হালাল রুজি তালাশ করা ফরজ। কত বুতল দিলা তলবুক কসবিল হালালে ফরিদা তুমবাদাল ফরিদা, আল্লাহর ফরজর বাদে এক বড় ফরজ হইল হালাল রুজি তালাশ করা। রিস্কাওয়ালা দেখায় নমাজ রোজা করে আস্তা দিন রিস্কা টানে ফরজ কাম করেন, আর হেন মা বাপ বিবি বাচ্চা ইটা তৈয়া খাকরাই। বুঝানি বাড়ির ফরজ আর টাইম সুবহানাল্লাহ। হ্যাঁ বেটা গেছিল আমল ঠিক করতো, তো গিয়া বুঝতে থাকলি বেঞ্জিয়া নমাজ ভুললে সত্য জায়গা তোর সব মানে আগর মানুষে তো দুটি চিন্তা,
ওনে মুগরিবর একামত হয়ে দিছে কয়ে আইজু ওয়াজটা শুনছিলাম মনে তো আর দুটি থাকলি আওয়াজ আর না দুটি খুলে নিছে কারণ মুগরিবর অর্থ কিছু খাইয়ান্দার আছেও ও দুটি খুলিয়া দিছে